অটোরিকশা চালকদের ভেতরে একটি ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে। সেটি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণ থেকেই তাদের বিষয়গুলো চিন্তা করেই যে ব্যবস্থা বা যে নির্দেশনা আমরা পেয়েছি সেটি হচ্ছে নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায়, মূল সড়কে কখনোই অটোরিকশা চালানোর কোনো সুযোগ নেই। কিন্তু অটোরিকশা চালকদের ভেতরে এই ভ্রান্ত ধারণাটি তৈরি হয়েছে। আমরা ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে এবং অন্যান্য স্টেক হোল্ডার্সদের মাধ্যমে আমরা এই অটোরিকশা চালকদের সচেতন করছি যে আপনারা যে ভুল ধারণাটি আপনারা পোষণ করছেন এটি এটি তাদেরকে শুধরে দিচ্ছি। পাশাপাশি ছোট ছোট রাস্তা, বিশেষ করে বাইলেন যেগুলো মূল সড়ক নয়, এই ধরনের কিছু রাস্তা আমরা সিলেক্ট করার প্রক্রিয়া হাতে নিয়েছি। ইতিমধ্যে ধানমন্ডি এলাকাতে আমরা বেশ কিছু রাস্তা নির্ধারণ করে দিয়েছি। যেমন মিরপুর রোডে কিন্তু কোনো রকম কোনো রিক্সা অ্যালাউ করি না, ভিআইপি রোডে কোনো রিক্সা চলবে না। ঢাকা শহরের যে মূল যে সড়কগুলো সেই সড়কগুলোতে এই রিক্সা বলুন আর মানে স্লো স্পিডি যে যানগুলো সেগুলো চলবে না। সেটি আমরা সমন্বয় এবং আইন প্রয়োগ দুটিই আমরা পাশাপাশি একযোগে করে যাচ্ছি। আর ফুটপাতের যে বিষয়টি বলেছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঢাকা শহরের অনেকাংশে আমরা ফুটপাত মোটামুটি অবৈধ দখলমুক্ত করেছি। কিছু কিছু জায়গায় উঠিয়ে দেওয়ার পরেও কিছু কিছু জায়গায় তারা পুনরায় বসতে চেষ্টা করে, সেটিও আমরা সংশ্লিষ্ট বিভাগকে পর্যাপ্ত নির্দেশনা প্রদান করা হয়েছে যে ফুটপাত হচ্ছে শুধুমাত্র জনসাধারণের পথচারীদের হাঁটা চলার জন্য, অন্য কোনো কারণে নয়। তো আপনাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, কারণ ঢাকা শহরের প্রত্যেকটি ইঞ্চিতে আর পুলিশ কাজ করছে না। যখনই আমাদের নজরে আসে, যখনই কোনো টহল পুলিশের নজরে আসে বা ট্রাফিক পুলিশের নজরে আসে, আমরা কিন্তু তৎক্ষণাৎ ওই ফুটপাতের ওই অবৈধ দখলদারিকে আমরা আইনের আওতায় নিয়ে আসি। তো এটি চলমান। ফুটপাত যেভাবে দখলমুক্ত করা হয়েছে এবং এটি জনসাধারণের জন্যই এটি খোলা আছে, অন্য কোনো কাজে নয়। রাস্তায় যখন সিটি কর্পোরেশন যেটি করে সেটি হচ্ছে অফ আওয়ারে, অফ টাইমে কিছু কিছু জায়গায় যেই সড়কের যে জায়গাটি, যে স্থানটি ব্যবহৃত খুব একটা হয় না, সেই সকল জায়গায় কিছু কিছু তারা সিলেক্ট করে পার্কিংয়ের ব্যবস্থা করেছে। যেমন নিউ মার্কেট এলাকাতে আমাদের বেশ কিছু সমস্যা হয়েছিল। পরবর্তীতে আমরা নিউ মার্কেটের পুরো এরিয়াটাই তো আমরা এখন হকার মুক্ত এবং পার্কিং মুক্তও করেছি। যাত্রাবাড়িও আমরা হকার মুক্ত এবং পার্কিং মুক্ত, যে ডিসি ওয়ারি আছেন, লালবাগের ডিসিও আছেন। বেইলি রোড আমরা সম্পূর্ণভাবে হকার মুক্ত করেছি, অবৈধ পার্কিং মুক্ত করেছি। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এবং সাধারণ জনগণের সহায়তা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সকল ফুটপাত আমরা ইতিমধ্যে হকার মুক্ত করেছি, সেই সকল ফুটপাত যেন পুনরায় অবৈধ দখলের আওতায় না আসে। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাকআপ প্ল্যান থাকে, কিছু বিকল্প ব্যবস্থাও থাকে, বিকল্প সড়ক থাকে। তো আমরা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। বিকল্প ব্যবস্থাগুলো ধরুন যে কোনো ইন্টারসেকশন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তখন ওই ইন্টারসেকশনকে কেন্দ্র করে অন্যান্য যে বিকল্প সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা তখন ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরও বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করে থাকি।